আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে কেমন আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি নিয়ে আসছি খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে রসমালাই। রসমালাই আসলে সবাই পছন্দ করেন। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনার সাথে শেয়ার করছি। আমি পাউডার মিল্ক নিয়েছি, এখানে 1.5 কাপের মতন নিয়েছি। দুটা ডিম নিয়েছি, দুটা ডিম আগে ফেটিয়ে রেখেছি, যদি লাগে পরে আরও নিয়ে নেব। বেকিং পাউডার নিয়েছি 1/2 টিস্পুনের মতো, আর সামান্য একটু দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। গিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচের মতন। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জানি না কেন আমি সব কিছু এখানে রেডি করে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম। জানি না কী করে এই ভিডিওর ক্লিপটা কেটে গিয়েছে। ঘিটা দিয়ে আমি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, জোরে জোরে মাখাচ্ছি না, একটু আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। কারণ রসমালাইটা মাখানোর গোছেই হচ্ছে সব কিছু, একটু জোরে জোরে মাখালে শেষ, সেটা আর হবে না। জানি না কীরকম হয়ে যায়, কি শক্ত শক্ত হয়ে যায়। আর ডিমটা দিয়েও সেরকমই আস্তে আস্তে করে মাখাতে হয়, না হলে কি একটু দোলা বেঁধে যায়, কি হয়ে যায়, এটা আরও সমস্যা। আর মাখানোর সময় খেয়াল রাখতে হয় যে আস্তে আস্তে মাখাতে হয়। কারণ যারা জানেন তো জানেন, যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি। আস্তে আস্তে মাখানিটা ভালো হয় খেয়ে। অনেক আপুরা আছেন এত সুন্দর করে বানান, তারা তো জানেনই, তাদের তো বলার কিছু নেই। অনেকে আছেন শিখছেন, আমাদের মতো শিখছেন, তাই ওদেরকেই বলছি। এই তো আমি 2টা ডিম দিয়েছিলাম, আমার হয়নি, আরও একটা ডিম দিয়েছি আর কি। যে খাইটা এমন নরম সরম হয়েছে, বাট এভাবেই আমি চেয়েছিলাম হতে, তাই এভাবেই হয়েছে। আমি রেখে রেখে গিয়েছিলাম, প্রায় বেশি সময় রাখিনি, একটু সময় খালি রেখেছিলাম আগে। মাশাআল্লাহ আমার ব্যাটারটা এত সফট হয়েছিল। একটু নরম সরম হলে একে সফট হয়ে যায়, নরম সরম হলে কিছু ঘাবড়াবে না, একটু সময় রেখে দিলে শক্ত হয়ে যাবে। এই তো এখানে আমি একটা ডেক বসিয়ে দিয়েছি। লিকুইড মিল্ক নিয়েছি প্রায় এখানেও 1.5 লিটারের মতন হবে আর কি। আর কনডেন্স মিল্ক নিয়েছি আমি 1 কাপের মতন। চিনি দিব 1/2 কাপ, কারণ এটার মধ্যে তো অনেক মিঠা, তাই চিনিটা একটু কমিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি এত বেশি জাল দিব না, সামান্য একটু জাল দিয়ে যখন চিনিটা আমার গলে যাবে তখন আমি মিষ্টিটা দিয়ে দেব। যদি বেশি জাল দিয়ে দিই দুধটা ঘন হয়ে যাবে, মিষ্টিটা ঢুকবে নাকি মিষ্টির ভিতরে, এই হচ্ছে কারবার। চিনিটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 4টা এলাচি। 4টা এলাচি আসলে কি বলতে, এটা আমি আপনাদেরকে বলি। এই এলাচি আর ডালচিনিটা আমার মধ্যে কোনটা কি আমি ভুলে যাই। তখন এক সময় হয় বলবো, এক সময় না বলবো না, রং হয়ে যাবে। এখন মনে করেছি আসলে বলেই দিই, এটা তো এলাচি, তাই। এই যে দুধটা আমার একটু জাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দিলাম সব মিষ্টিগুলো। মানে এই মিষ্টিটা যখন বানাই জানেন রাত কটা হয়েছিল আমাদের এখানে, প্রায় 12টা বেজেছিল। মানে এ সময় আমি পারছিলাম না, একটু বেজেছিলাম, তাই মেহমান আসবে তো দিনের বেলা পারবো না, তাই রাতেই বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো দিয়ে আমি দাঁড় থেকে সরিয়ে নিই। এক জাল দিয়েছিলাম, 10 মিনিটের মতো জাল হবে কি। আর একটি বার শুধু গিয়েছিলাম সিঙ্কে, বুঝেছিলাম এগুলো রেখে আসি, ধুয়ে দেবো পরে। গিয়ে দেখেন কি অবস্থা, আপনাদের দেখাচ্ছি, দেখেন সারাটা দুধ পরে গিয়ে এক অবস্থা করেছে কি, আর কিছু বলার নেই। আর ডিশের মধ্যে সবগুলো মিষ্টি আমি নিয়ে নিয়েছি। আসলে এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ কী বলবো, এত সফট হয়েছিল ভিতরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ব্যাঙ্গে, এই এলাচির টুকরাগুলো ফেলে দিচ্ছি, কারণ যা বের হবার হয়ে গেছে, বেশি বইয়ের হলে ভালো লাগে না। আসলে হচ্ছে কি জানেন, মিষ্টিটা বানাতে আমার অনেকই ভালো লাগে, সবাই পছন্দ করেন ঘরের বানানো মিষ্টিটা, আর আমার তো খেতে একেবারেই ভালো লাগে না। অনেকগুলো মিষ্টি হয়েছিল। এই দেখেন এটা ভরে গিয়েছে, আমি একটু আপনাদেরকে একটা দেখাচ্ছি পরে।
এই দেখেন আমি তো খেতে খেতে একেবারে চাচ্ছি না, ভালো লাগছিল না আমার, তাই আপনাদেরকে ভেঙেই দেখাচ্ছি। এটা ভিতরে এত সুন্দর রস ঢুকেছে কি বলবো। মানে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য আর কি। ক্ষেতটা থেকে তো সাজানোটা দেখতেই ভালো লাগে, তাই একটু সাজিয়ে নিলাম। আর এখানে দেখেন ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমরা সবাই বসে বসে খেলাটা দেখছি। আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, আসলে ইংল্যান্ডের খেলাটা আসলে ভালো লাগে দেখতে, সব কিছু ছেড়ে ছড়ি বসে দেখি। আর বিকালবেলা ছিল, গার্ডেনে আসলাম আপনাদেরকে দেখিয়ে দিই। আর তো কিছু আমি পারবো না দেখাতে, আপেলটাই দেখে দিই। আসলে অনেক বড় হয়েছিল, এটা এটা ছিল পিয়ার, অনেকগুলো আপেল এসেছে। হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাতে বলবেন না। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।